নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2021 সালে রিলিজ করা একটি মুভি আর্মি অফ থিভস নিয়ে। সিনেমা শুরুতে আমরা সেবাস্টিয়ান নামের একজন লোককে দেখতে পারি। সে ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করছিল আর বলছিল যে আজকে আমি আপনাদের একটা সত্যিকারের গল্প বলতে চলেছি। ওয়াগনার নামের একজন লোক ছিল আর সে লকার বানাতো, কিন্তু তার পরিবারের মৃত্যু হয়ে যায় আর তারপরে সে এমন 4খানা লকার বানায় যেটাকে পৃথিবীর মধ্যে সবথেকে কঠিনতম লকার হিসাবে মানা হয়। আর সেই লকারগুলো কেউ খুলতে পারে না। ওয়াগনারের পরিবার যেহেতু মারা গেছিল, সেই কারণে সে খুবই দুঃখী ছিল আর সে নিজেকে তারই এক লকারের মধ্যে বন্ধ করে নেয়। এরপরে লোকেরা সেই লকারটাকে খোলার বহু চেষ্টা করে, কিন্তু কেউ সেটা খুলতে পারে না আর ওয়াগনারের তার ভেতরেই মৃত্যু হয়। আর এরপরেই লোকেরা সেই লকারটাকে ওয়াগনারের সমাধি হিসাবে মেনে নেয় আর সেটাকে সমুদ্রের জলে ডুবিয়ে দেয়। কিন্তু এখনো 3খানা লকার রয়েছে আর সেইগুলো কার কাছে রয়েছে এবং কোথায় রয়েছে এই ব্যাপারে কেউ কিছুই জানে না। এতটা বলেই সেবাস্টিয়ান তার ভিডিও বন্ধ করে দেয় এবং সেটাকে সেই ইউটিউবে আপলোড করে। আর তারপর সে সেখানে থাকা একটি লক নিজের চোখ বন্ধ করে কিছু সেকেন্ডের মধ্যেই খুলে ফেলে। আসলে সে এই লক খোলা নিয়ে বহুদিন ধরে পড়াশুনো করছে আর এটা তার একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগে। তার ইউটিউব ভিডিওতে সেরকম লাইক ভিউজ কিছুই আসছিল না। সে সেটা নিয়ে একটু দুঃখিত ছিল। এরপরেই সে ব্যাংকে চলে আসে যেখানে সে কাজ করত আর সেখানে একটি মহিলা তার উপরে চেঁচামেচি করছিল। সে বলে যে আমি এখানে রোজ আসি, তবুও আমার কাজ হয় না আর আজকে আমি আমার কাজটা না করে এখান থেকে যাব না। এরপরে সেবাস্টিয়ান খবরে দেখে যে একটি জম্বি ভাইরাস চারিদিকে ছড়াচ্ছে আর সেবাস্টিয়ান সেই মহিলার ভেতরেও জম্বি দেখতে পায়। সেই কারণে সে সেই চেকটাকে বার করে তাকে দিয়ে দেয় এবং মহিলাটি সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি যে একটি মহিলা তার উপরে নজর রাখছে। এর পরের দিন সেবাস্টিয়ান আবার তার কাজে আসে এবং লাঞ্চের সময় সে তার ইউটিউব চ্যানেলের রিভিউটা দেখতে বসে। সেখানে একটি ভিউ আর কমেন্ট এসেছিল আর সেই কমেন্টে কেউ তাকে একটা জায়গায় আসতে বলে এবং সেখানে একটি পাসওয়ার্ডও লেখা ছিল। সে এই কমেন্টটা দেখে খুবই খুশি হয়ে যায় আর এরপরে সে সেই জায়গাটিতে চলে যায় আর সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডকে পাসওয়ার্ডটা বলার পরে সেই গার্ডটি তাকে ভেতরে নিয়ে যায়। সেখানে একটি কম্পিটিশন চলছিল, যে সবচেয়ে তাড়াতাড়ি এই লকারগুলো খুলতে পারবে সে এই কম্পিটিশনের উইনার হবে। এরপরেই সেই কম্পিটিশন শুরু হয়। সবাই সেখানে লকারগুলো ভাঙতে শুরু করে আর সেই রাউন্ডে সেবাস্টিয়ান 4th হয় আর এরপরে সেমিফাইনাল রাউন্ড শুরু হয়। সেখানে 4জন ছিল আর সেখানে সেবাস্টিয়ান 2nd হয় আর সেই দুজন এবার যাবে ফাইনালসে। সেখানে লোকেরা তাদের ওপরে বেটিং লাগাচ্ছিল। এরপর শুরু হয় ফাইনাল রাউন্ড আর সেখানে খুব কঠিন একটা লকার 3 মিনিটে আনলক করতে হবে। তার পাশে যেই কম্পিটিটরটা ছিল সে সময় শুরু হতেই কাজে লেগে পড়ে, কিন্তু সেবাস্টিয়ান দাঁড়িয়েছিল। সে আশেপাশে দেখছিল এবং যখন 30 সেকেন্ড বাকি ছিল তখন সেই লকারের ওপরে হাত রেখে সেটাকে সে অনুভব করছিল আর মাত্র 9 সেকেন্ডে সে লকারটিকে আনলক করে দেয়। এটা দেখে সবাই চমকে গেছিল, কিন্তু তার কম্পিটিটরটা তার উপরে রেগে যায় আর সে সেবাস্টিয়ানকে মারতে এগোয়, কিন্তু তখনই সেখানকার গার্ড এসে তাকে বাইরে ফেলে দেয়। এরপরেই সেবাস্টিয়ান সেখানে একটি মেয়ে দেখে যার নাম গোয়েন্ডেলিন ছিল এবং তাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আসলে গোয়েন্ডেলিন একজন চোর ছিল আর সে ওই মহিলাটি ছিল যে ব্যাংকে দূরে দাঁড়িয়ে সেবাস্টিয়ানের উপরে নজর রাখছিল। আর এরপর সে বাড়ি ফিরে সেই কম্পিটিশনে জেতা একটি ট্রফি তার মা বাবার ছবির সামনে রাখে। আর পরের দিন সে যখন একটি কফি শপে গিয়ে কফি নিচ্ছিল তখনই তার সঙ্গে আলাপ হয় গোয়েন্ডেলিনের। আর সে যেহেতু হঠাৎ করে তার সামনে চলে আসে সেই কারণে সেবাস্টিয়ানের কফি তার গায়ে পড়ে যায়। এরপরেই তারা বসে কথা বলে। গোয়েন্ডেলিন বলে যে আমি তোমার চ্যানেলে ওই কমেন্টটা করেছিলাম যাতে আমি তোমার সঙ্গে সামনাসামনি দেখা করতে পারি। গোয়েন্ডেলিন সেবাস্টিয়ানকে বলে যে আমি একজন ওয়ান্টেড ওম্যান আর বহু দেশের পুলিশ আমাকে খুঁজছে। এই সব কথা শুনে সেবাস্টিয়ান একটু ঘাবড়ে যায়। সে সেবাস্টিয়ানকে বলে যে তোমার জন্য একটা কাজ আছে। আমরা একটি ইন্টারন্যাশনাল চুরি করতে চলেছি যেখানে আমরা ওয়াগনারের সেই 3খানা লকার খুঁজে বের করব এবং সেগুলোকে আনলক করব আর তার ভেতর অনেকগুলো টাকা আছে। এই সব কিছু শুনে সেবাস্টিয়ান তো খুশি হয়ে যায়, কারণ সেবাস্টিয়ান সেই লকারগুলো অনেক দিন ধরে আনলক করতে চায়। এরপরেই গোয়েন্ডেলিন বলে যে আমাদের কাছে আরো অনেক লোক আছে
আমরা সকলে মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই চুরিটা করব। আর এরপরেই সে তাকে একটা কার্ড দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরেই বাড়ি ফিরে সেবাস্টিয়ান অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে এবং অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে সে এবার গোয়েন্ডেলিনের সাথ দেবে। আর তারপরেই সে তার বাড়িতে চলে যায়। সেখানে গোয়েন্ডেলিন সেবাস্টিয়ানকে তার বাদবাকি টিম মেম্বারদের সঙ্গে আলাপ করায়। প্রথমে ছিল করিনা, যে একজন হ্যাকার ছিল। তারপরে আসে রল্ফ, যে একজন বিভৎস ড্রাইভার ছিল। তৃতীয় নম্বরে আসে ব্র্যাড কেজ, যে একজন বডি বিল্ডার ছিল। সেখানেই সেবাস্টিয়ান বলে যে আমরা এই 5 জন মিলে একটা ইন্টারন্যাশনাল চুরি করব, আর তারপরে আমরা কোনো একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ব। তখনই গোয়েন্ডেলিন উত্তরে বলে যে হ্যাঁ, এরকমই কিছু একটা প্ল্যান আছে। তখনই সেবাস্টিয়ান বলে ওঠে যে এমনটা কোনোদিনই হবে না। কিন্তু তখনই গোয়েন্ডেলিন বলে যে আমাদের 5 জনের ছোট একটা টিম, সেই কারণে পুলিশ আমাদের সহজে কখনোই সন্দেহ করবে না। এরপরেই করিনা তাদের সকলকে সেই লকারগুলোর সম্পর্কে বলে। প্রথম লকারটা আছে প্যারিসে, আর সেটা খুব সহজেই খোলা যাবে, কারণ সেখানে অতটা সিকিউরিটি নেই। দ্বিতীয়টি আছে প্র্যাগুয়াতে, আর সেটা এইটার থেকে একটু কঠিন হবে খোলা। এবং তৃতীয় নম্বরের লকারটা আছে সুইজারল্যান্ডে, আর সেটা খোলা সব থেকে কঠিন একটা বিষয়। আর এতে প্রায় $300 মিলিয়ন রয়েছে। আর এই সবগুলোর মালিক টানাকা নামের একজন লোক। এরপরেই তারা সকলে মিলে পৌঁছায় প্যারিসে সেই লকারটার কাছে। আর তারা সেবাস্টিয়ানকে সেই ব্যাংকের সামনে পাঠায়। সেবাস্টিয়ান ব্যাংকের ভেতরে প্রবেশ করে, আর তার ভয় অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু সে প্ল্যান অনুযায়ী একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরেই সেখানে গোয়েন্ডেলিন আসে, আর সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডকে তার সেই লাগেজ ধরার বাহানায় তার চাবিটা নিয়ে নেয় এবং ভেতরে এসে সে একটি মহিলাকে তার লকারের কাছে নিয়ে যেতে বলে। আর সেটাকে সে একটি অন্য নামে খুলেছিল, আর সেই মহিলাটি তাকে লকারের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এরপরে সেই ব্যাংকে আসে করিনা। সে সেই কাউন্টারে বসে থাকা লোকেদের ডিস্ট্র্যাক্ট করছিল। অন্যদিকে গোয়েন্ডেলিন গিয়ে সেবাস্টিয়ানকে বাথরুম থেকে বের করে, আর তাকে লিফটে করে নিয়ে আসে সেই প্রথম লকারটির কাছে। সেটাকে দেখে সেবাস্টিয়ান খুব খুশি হয়ে যায়, আর সে একটু ওয়ার্ম আপ করে সেই লকারের সম্পর্কে যেই হিস্ট্রিটা সে জানে সে গোয়েন্ডেলিনকে শোনাতে শুরু করে। কিন্তু গোয়েন্ডেলিন তাকে প্রথমে সেই লকারটা খুলতে বলে, আর তারপরেই সেবাস্টিয়ান একটি গান চালিয়ে সেটাকে আনলক করতে শুরু করে। সেখানে 3খানা লক করা ছিল, আর সেবাস্টিয়ান সেই লকের আওয়াজ শুনতে শুনতে প্রথম লকটা আনলক করে ফেলে। আর তারপরেই এইভাবে আরো 2টো লক সে খুলে ফেলে এবং সেই লকারটা খুলে দেখে যে সেখানে অনেকগুলো টাকা রাখা। এটা দেখে তারা খুবই খুশি হয়ে যায়, কারণ সেবাস্টিয়ান ওয়াগনারের প্রথম লকার সাকসেসফুলি আনলক করে ফেলেছে। এরপরেই তারা সেই লকারে রাখা সমস্ত টাকা ব্যাগে ভরতে শুরু করে। তখনই গোয়েন্ডেলিন বলে যে এটা তো সবে শুরু, এখনো 2খানা এই ধরনের লকার পড়ে আছে। এরপরেই আমরা দেখতে পারি কেজ ব্যাংকে আসে, আর সে সেই কাউন্টারের লোকেদের আবার ডিস্ট্র্যাক্ট করে। আর সুযোগ বুঝে গোয়েন্ডেলিন এবং সেবাস্টিয়ান সেখান থেকে বেরিয়ে আসে, এবং তাদের বাইরে আসার পরে সকলে মিলে সেই ভ্যানে বসে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইন্টারপোল অফিসার ডেলা এই চুরির ব্যাপারে জানতে পেরে যায়, কারণ ব্যাংকের বাইরে লাগানো সেই সিসিটিভিতে তাদের ছবি উঠে আসে। এরপরেই সে বাকি অফিসারদের বলে যে এরা 5 বছর আগেও চুরি করেছিল, আমি তাদের প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু তারা পালাতে সক্ষম হয়। আমার মনে হয় তাদের আরো মেম্বার আছে, আর এরপর তারা প্রেগে যাবে সেই দ্বিতীয় লকারটাকে চুরি করতে। অন্যদিকে তারা সক্ষমভাবে সেই চুরিটি করার ফলে পার্টি রেখেছিল তাদের বাড়িতে, এবং সেখানে সেবাস্টিয়ান সুযোগ বুঝে গোয়েন্ডেলিনের ঘরে যায়। সেখানে গোয়েন্ডেলিন সেবাস্টিয়ানকে নিজের সম্পর্কে বলে। সে বলে যে আমার বাবা মা অনেক বড় লোক ছিল, কিন্তু তারা আমার উপরে কখনোই একটু নজর করেনি। সেই সময় আমি কেজের সঙ্গে দেখা করি, আর তারপর থেকে আমি এই সব করতে শুরু করে দিই। অন্যদিকে গোয়েন্ডেলিন এবং সেবাস্টিয়ান যেহেতু গল্প করছিল, সেই কারণে বাইরে বসে থাকা কেজের একটু রাগ হয়, কারণ সে গোয়েন্ডেলিনকে পছন্দ করত। এরপরেই তারা প্রেগে চলে আসে, আর সেখানে তারা ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। সেখানে করিনা বলে যে এই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম প্রচন্ড অ্যাডভান্সড, আর আমাদের খুব সাবধানে এই চুরিটা করতে হবে। এটা শুনে সেবাস্টিয়ান একটু ঘাবড়ে যায়। অন্যদিকে ডেলা তার ইন্টারপোল অফিসারদের নিয়ে সেই ব্যাংকের বাইরে নজর রাখছিল। এরপরেই আমরা দেখতে পারি গোয়েন্ডেলিন সেবাস্টিয়ানকে বুঝিয়ে তার একটু সাহস বাড়াচ্ছিল, আর তারপরেই সেবাস্টিয়ান সোজা সেই ব্যাংকে প্রবেশ করে।
সে গোয়েন্ডালিনের দেওয়া একটি নকল আইডি ব্যবহার করে এবং সে করিনার ইনস্ট্রাকশন শুনতে শুনতে আগে এগোচ্ছিল। কিছুটা দূর যাওয়ার পরে সে দরজা দেখতে পায়, আর সেইটার ভেতরে ঢুকে সে একটি লিফটের মাধ্যমে ওই লকারটার কাছে পৌঁছায়। কিন্তু বাইরে বসে থাকা সেই গার্ডরা তার উপরে সন্দেহ করে, কারণ সে দরজা দিয়ে প্রবেশ করার পরে আর সেখান থেকে কিন্তু ফিরে আসেনি। এরপরে সেবাস্টিয়ান একটি লকড দরজার কাছে আসে। সেখানে করিনা তাকে বলে যে তার আঙুলটা নিয়ে একটা চাবি খোলার মতো নাটক করতে, যাতে ক্যামেরায় কেউ দেখে সন্দেহ না করে। আর ততক্ষণে করিনা হ্যাক করে সেই দরজাটা খুলে দেয়। সেখানে প্রবেশ করার পরে সেবাস্টিয়ানের গোয়েন্ডালিনের সঙ্গে দেখা হয়, আর তারা তারপর লিফটে করে পৌঁছায় সেই দ্বিতীয় নম্বর লকারের কাছে। কিন্তু তখনই গার্ডেরা তাদের ওপর আক্রমণ করে, কিন্তু গোয়েন্ডালিন তাদের সকলকে মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে সেবাস্টিয়ান ঘাবড়ে যায়। অন্যদিকে সেই সিকিউরিটি গার্ডেরা এটা দেখে বুঝে যায় যে আসলে সেই লকড দরজাটা হ্যাক করে খোলা হয়। এরপরেই তারা সমস্ত গেট লক করে দেয়। এরপরেই করিনা তাদেরকে প্ল্যান বি ইউজ করতে বলে। তখনই সেই ভ্যানের থেকে তাদের একটি টিমমেট মাস্ক পরে সেই ব্যাংকে প্রবেশ করে, আর সেখানে বন্দুক দেখিয়ে সকলকে ভয় দেখায়, আর কাউন্টারের সেই মহিলাকে সমস্ত টাকা একটি ব্যাগে ভরে দিতে বলে। অন্যদিকে ডেলা কোনো গন্ডগোলই খুঁজে পায় না। সে বুঝে যায় যে নিশ্চয়ই তাহলে কোনো গন্ডগোল আছে, আর সে ব্যাংকের ভেতর প্রবেশ করে। আর তখন তারা এসে জানতে পারে যে ওই লকারটাকে আগের সপ্তাহেই অন্য একটি ব্রাঞ্চে শিফট করে দেওয়া হয়। এটা শুনেই সে তার অফিসারদের নিয়ে সেই দ্বিতীয় ব্রাঞ্চের জন্য রওনা দেয়। অন্যদিকে সেবাস্টিয়ান সেই লকটি খোলার চেষ্টা করে, কিন্তু তার একটি ভুল হওয়ার কারণে সব লকগুলো ভেতরে ঢুকে যায়। তখনই সে বলে যে আমরা যদি আর একটাও ভুল করি তাহলে এই সেফটি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপরে সে আবার একটি চেষ্টা করে, আর তারপর সে এক এক করে সেই 3খানা লকই খুলে ফেলে, আর সেই লকারটি খুলে যায়। এটা দেখে তারা খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে করিনা কেজকে বলে যে কাজ হয়ে গেছে, তুমি এবার ভ্যানে ফিরে এসো। কিন্তু গার্ডেরা তখন তাকে আটকে নেয় এবং পালানোর সময় কেজের কাঁধে একটি গুলি লাগে, আর সেই কারণে সে জানলা ভেঙে নিচে ঝাঁপ মারে, আর তারপর সে ভ্যানে ঢুকে পড়ে। কেজের পালানোর পরেই ব্যাংক থেকে সকলে পালাচ্ছিল, আর সেটাকেই কাজে লাগিয়ে গোয়েন্ডালিন এবং সেবাস্টিয়ানও তাদের সেই টাকা ভরা ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে ভ্যানের কাছে আসে। এরপরেই তারা ব্যাগটাকে ছুঁড়ে ভ্যানের ভেতর ঢোকায়। প্রথমে কেজ গোয়েন্ডালিনকে হাত ধরে ভ্যানে বসায় এবং সেবাস্টিয়ানকে ভ্যানে তোলার সময় সে ভাবছিল যে এ যদি আমাদের সাথে থাকে তাহলে গোয়েন্ডালিন হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাবে, আর সেই কারণেই কেজ তাকে ভ্যান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে সকলেই চমকে গেছিল, কিন্তু ততক্ষণে ভ্যানটা অনেক দূর চলে যায়। তখনই সব পুলিশরা এসে তাকে ঘিরে ফেলে, কিন্তু সেবাস্টিয়ান একটি সাইকেল চুরি করে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ডেলা সেই ব্রাঞ্চে গিয়ে পৌঁছায়, আর তখন সে জানতে পারে যে সেই লকারটা চুরি হয়ে গেছে, আর সিসিটিভির সব ফুটেজ ডিলিট হয়ে গেছে। অন্যদিকে সেবাস্টিয়ান পুলিশদের নজর এড়িয়ে পালাতে পালাতে এসে একটি ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে ভ্যানে গোয়েন্ডালিন কেজকে বলে যে তুমি এমনটা কেন করলে। তখনই কেজ উত্তর দেয় যে আমি যদি এটা না করতাম তাহলে আমরা সকলে ফেঁসে যেতাম, আর এখন তো আমাদের ওকে প্রয়োজনও নেই। আমাদের কাছে আপাতত এত টাকা আছে যে আমাদের আর 3য় নম্বরের লকারটা নাও খুলতে হতে পারে। গোয়েন্ডালিন তখনই বলে যে আমি এই মিশনটা টাকা পয়সার জন্য করছি না, আর তারপর সে রেগে ভ্যান থেকে নেমে পড়ে। গোয়েন্ডালিনকে বেরিয়ে যেতে দেখে করিনাও বেরিয়ে আসে। তখনই কেজ বলে যে তোমরা দুজন চলে যাও, তোমাদের দুজনকে আমার আর প্রয়োজন নেই। এরপরে সেবাস্টিয়ান তার বাড়িতে আসে, আর সেখানে করিনা এবং গোয়েন্ডালিন আগে থেকেই বসেছিল, আর সেবাস্টিয়ান তাদেরকে হঠাৎ সেখানে দেখে চমকে ওঠে। সেবাস্টিয়ান তাকে বলে যে তোমরা এখানে কি করতে এসেছো, তোমরা চলে যাও। তখনই গোয়েন্ডালিন বলে যে কেজ এই সবকিছু শুধুমাত্র টাকা পয়সার জন্য করছিল, কিন্তু গোয়েন্ডালিন বলে যে আমি ওই 3টে লকার খুলে ইতিহাসে আমার নাম লেখাতে চাই। এটা শুনে সেবাস্টিয়ান বলে যে আমিও ওই 3 নম্বর লকারটা খুলে আমার হাতের এই চুলকানিটা মেটাতে চাই। এটা শুনে তারা দুজন সেখানে হাসতে শুরু করে। অন্যদিকে ডেলা ইউটিউবে সেবাস্টিয়ানের সেই ভিডিওটা পেয়ে যায়, আর সে তার অফিসারকে ডেকে বলে যে এই ছেলেটাকে তারা হায়ার করেছে সমস্ত লকার ভাঙার জন্য, এর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। আর কাজ হয়ে যাবার পরে তারা এই ছেলেটাকে ভ্যান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং এর সাহায্যে আমরা ওই টিম মেম্বারদের ধরতে পারবো। এরপরেই তারা 3জন মিলে পৌঁছে যায় সুইজারল্যান্ডে। কিন্তু সেইখানে ডেলা তার অফিসারদের নিয়ে আগেই সেই ক্যাসিনোর সামনে ছিল,
কারণ সেই তৃতীয় নম্বর লকারটা এই ক্যাসিনোর ভেতরেই ছিল। তখনই ডেলের একটি অফিসার করিনার একটি সিগন্যাল পায়। সেখানে তারা শুনতে পায় করিনা বলছে আমরা 5টার সময় সেই ক্যাসিনোতে প্রবেশ করব। সেই কারণে ডেলা 5টা অবধি অপেক্ষা করতে শুরু করে এবং 5টা বাজার সাথে সাথেই ডেলা সেই ক্যাসিনোতে ঢুকে সেখানকার ম্যানেজারকে বলে যে ওই লকারটা চুরি হতে যাচ্ছে। তখনই ম্যানেজার বলে যে আমরা জানি, আপনারাই আমাদের ইনফর্ম করেছেন। এটা শুনে ডেলা একেবারে চমকে যায়। ম্যানেজার সেই অফিসারকে বলে যে 8 ঘন্টা আগে আমাদের কাছে আপনাদের ফোন এসেছিল, আর সেখানে ইন্টারপোল আমাদের বলে দেয় যে এই লকারটা চুরি হয়ে যাবে। সেই কারণে আমরা অন্য একটি জায়গায় সেটাকে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমাদের 8 ঘন্টা আগের ঘটনা দেখানো হয়, যেখানে করিনা ম্যানেজারকে ফোন করে বলে যে সেই সেফটি চুরি হতে পারে। সেই কারণে ম্যানেজার গার্ডকে ডেকে সেই সেফটাকে অন্য জায়গায় নিয়ে যেতে বলে। কিন্তু যেই গাড়ি করে সেই গার্ডেরা লকারটা নিয়ে যাচ্ছিল সেখানেই ছিল গোয়েন্ডেলিন। সে দুটো গার্ডকেই মেরে তাদের অজ্ঞান করে দেয়। আর এরপর সে এবং সেবাস্টিয়ান সেই দুজন গার্ডের ড্রেস পরে ক্যাসিনোর ভেতর প্রবেশ করে, আর তারা সেই লকারটিকে ট্রাকে ভরে সেখান থেকে চলে যায়। এরপরে গল্পটা আসে প্রেজেন্ট সিচুয়েশনে, যেখানে ডেলা রেগে যায় এবং সে অফিসারদের সাথে তাদের খুঁজতে বেরোয়। সেই ক্যাসিনোর বাইরে কেজও অপেক্ষা করছিল। সে ভাবছিল যে তারা সেইটাকে চুরি করবে এবং তারা তাদের থেকে পয়সাটা নিয়ে নেবে। আর তখনই কেজ গোয়েন্ডেলিনের লোকেশন জানতে পেরে যায়। অন্যদিকে করিনাও এটা বুঝতে পারে যে কেজ গোয়েন্ডেলিনকে ফলো করছে। সে সেখান থেকে বেরিয়ে এসে কেজের কাছে আসছিল, কিন্তু কেজ সেখান থেকে তখন পালিয়ে যায়। আর দুর্ভাগ্যবশত পুলিশরা এসে করিনাকে ধরে ফেলে। কিন্তু সে সুযোগ বুঝে গোয়েন্ডেলিনকে মেসেজ করে যে কেজ তোমায় ফলো করছে, আর তারপর সে কায়দা করে ফোনটা ভেঙে ফেলে। ডেলা তখন রেগে গিয়ে করিনাকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় আছে আমাদের বলে দাও, কিন্তু করিনা বলে না। এরপরেই তার এক অফিসার তাকে শান্তিভাবে জিজ্ঞাসা করে তাদের লোকেশন কোথায়, এবং আমরা তোমায় প্রমিস করছি যে তোমার কিছু হবে না। আসলে করিনা তার ভাইকে ভীষণ ভালোবাসতো এবং সে যদি জেলে চলে যায় তাহলে তার ভাইকে কেউ সামলানোর নেই। সেই কারণে সে ইন্টারপোলের অফার মেনে নেয় আর তাদেরকে সে গোয়েন্ডেলিনের কাছে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে গোয়েন্ডেলিন ট্রাকটি চালাচ্ছিল আর সেবাস্টিয়ান পিছনে সেই লকারটি খোলার চেষ্টা করে যেখানে 7খানা লক ছিল। সে সেই লকারের 6খানা লক খুলতে সক্ষম হয়েছে, আর এখন মাত্র একটা লক বাকি। আর তারপর চেষ্টা করতে করতে সেবাস্টিয়ান সেই লাস্ট লকটাও খুলে ফেলে এবং সেই লকারটি খুলে যায়। এরপরে তারা দুজন ভীষণ খুশি ছিল, কারণ তারা সব থেকে কঠিনতম 3খানা লকার খুলতে সক্ষম হয়েছে। এরপরে তারা ট্রাকটাকে দাঁড় করিয়ে সমস্ত টাকা সেখান থেকে বের করে নেয়। কিন্তু সেই সময় সেখানে কেজ আর রাল্ফ চলে আসে। সে গোয়েন্ডেলিনের ওপরে বন্দুক তাক করে বলে যে সব টাকা আমাদের দিয়ে দাও, কিন্তু গোয়েন্ডেলিন তাতে রাজি না হওয়াতে কেজ সেবাস্টিয়ানের ওপরে বন্দুক চালায়, কিন্তু তার বন্দুকে কোনো গুলি ছিল না। আর এরপরেই গোয়েন্ডেলিন সেখান থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে আর বলে যে আমি তোমায় প্রথম দিন থেকেই ভরসা করি না, আর সেই কারণেই আমি তোমাদের বন্দুকে গুলি প্রথম দিন থেকেই রাখিনি। আর সে কেজ এবং রল্ফকে সেই গাড়ির সঙ্গে বেঁধে দেয় এবং তাদের গাড়ি নিয়ে সে সেবাস্টিয়ানকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ডেলাও চলে আসে এবং সে কেজ আর ডলফকে ধরে নেয়। অন্যদিকে সেবাস্টিয়ান আর গোয়েন্ডেলিন পালিয়ে একটি নৌকার কাছে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ডেলাও চলে আসে আর সে তাদের দিকে বন্দুক তাক করে স্যারেন্ডার করতে বলে। এরপরেই গোয়েন্ডেলিনও তার দিকে বন্দুক তাক করে আর সে তাকে টাকা পয়সা অফার করে, কিন্তু ডেলা তাতে রাজি হয় না। সে বলে যে আমি 5 বছর ধরে তোমায় ধরবো বলে ঘুরে বেড়াচ্ছি, আর তোমাকে ধরাটাই হবে আমার সব থেকে বড় জিত। গোয়েন্ডেলিন তখন বলে যে আমি সারেন্ডার করে দেব, কিন্তু তার বদলে তোমায় সেবাস্টিয়ানকে ছাড়তে হবে, কারণ সে একটা ক্রিমিনাল নয়। আর এতে ডেলা রাজি হয়ে যায়। সেবাস্টিয়ান সেখান থেকে যেতে চায় না, কিন্তু গোয়েন্ডেলিন বলে যে আমি জেল থেকে বেরিয়ে আবার তোমার কাছেই আসবো। আর তারপরেই সেবাস্টিয়ান সেই বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ডেলাও গোয়েন্ডেলিনকে ধরে নেয়। অন্যদিকে সেবাস্টিয়ান তার পাসপোর্টগুলো খুঁজে পায়, আর সেখানে গোয়েন্ডেলিন সকলের জন্য আলাদা আলাদা পাসপোর্ট বানিয়েছিল। সেইগুলো দেখে সেবাস্টিয়ান তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবতে শুরু করে, আর সিনটা সেইখানেই কাট হয়ে যায়। এরপরে আমাদের ক্যালিফোর্নিয়ার একটি ছবি দেখানো হয়, যেখানে সেবাস্টিয়ান গোয়েন্ডেলিন সেফ অ্যান্ড লক নামের একটি দোকান খুলেছিল।
তখনই দুটো লোক সেবাস্টিয়ানের সঙ্গে দেখা করতে আসে আর তাদের কাছে একটি লকারের নকশা ছিল। তারা এসে সেবাস্টিয়ানকে প্রশ্ন করে যে তুমি কি এই লকারটা খুলতে পারবে। তখনই সেবাস্টিয়ান খুশি হয়ে বলে যে হ্যাঁ, আমি এটা খুলে ফেলবো। এবং এর সাথেই এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। এই সিনেমাটি আর্মি অফ দ্য ডেডের একটি সিকুয়েল, এবং আপনারা যদি এর পরের গল্প জানতে চান তাহলে সেই সিনেমাটি একবার দেখে নিন। এবং এই সিকুয়েলেই আর একটি মুভি আসতে পারে যার নাম প্ল্যানেট অফ দ্য ডেড হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আর্মি অফ থিভস এর গল্প। আশা করি আপনাদের এই সিনেমার প্লট খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই ধরনেরই আরও মুভির এক্সপ্লেনেশন শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।